এই মৃত্যুদূত যখনই কোনো প্রাণীর উপরে হাত দেয় তখনই সেই প্রাণীটির মৃত্যু হয়, তবে সে কাউকে মারতে চায় না, বরং তার সাথে বন্ধুত্ব করতে চায়। তাই সে বন্ধুত্ব করতে একটা হরিণের কাছে আসে, কিন্তু হরিণটা তাকে দেখে দৌড়ে পালায়। তাই মৃত্যুদূত তার পিছু করে, কিন্তু হরিণের পিছু করতে গিয়ে ভুলে তার হাত একটা ফুলের উপরে পড়ে, যার ফলে ফুলটা সেখানেই মারা যায়। এদিকে হরিণটি তার পরিবারের কাছে আসে। হরিণের পরিবার দেখে মৃত্যুদূত তাকে বন্ধু বানানোর চিন্তা করে। তাই এক রাতে যখন হরিণটা ঘুমাচ্ছিল তখন মৃত্যুদূত তার কাছে আসে, তবে হরিণটিকে ঘুমাতে দেখে বিরক্ত না করে তার পাশে শুয়ে পড়ে। আর এভাবেই সময়ের সাথে সাথে তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। একদিন যখন হরিণটা পানি খাচ্ছিল তখন মৃত্যুদূত খুব মনোযোগ দিয়ে তাকে পানি খেতে দেখে। শুধু কি তাই, বর্ষার সময় যখন হরিণটা পানিতে ভিজছিল তখন মৃত্যুদূত তাকে বৃষ্টির পানি থেকে বাঁচানোর চেষ্টা করে। কিছুদিনের মধ্যে তাদের বন্ধুত্ব খুব গভীর হয়ে যায়। এভাবেই অনেক দিন চলে যায়। তবে একদিন হঠাৎ হরিণটির পরিবার জঙ্গল থেকে অন্য জায়গায় চলে যায়। সেও যাওয়ার জন্য হাঁটতে শুরু করে, যা দেখে মৃত্যুদূতের মন খারাপ হয়ে যায়, কারণ সে জঙ্গল থেকে বাইরে কোথাও যেতে পারবে না। মৃত্যুদূতকে চিন্তিত দেখে হরিণটা তার কাছে ফিরে আসে এবং তাকে ধরার চেষ্টা করে, কিন্তু মৃত্যুদূত তাকে ধরতে নিষেধ করে। তাই হরিণটা নিজেই মৃত্যুদূতকে টাচ করে, কারণ সে জানে তাদের বন্ধুত্ব অটুট। তবে সে যেহেতু একজন মৃত্যুদূত তাই তাকে টাচ করার সাথে সাথেই হরিণটা মৃত্যুর কোলে ঢলে পড়ে। ছোট্ট গল্পটি আপনার কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না প্লিজ।